ভাইরে ভাই, ফুটবল দুনিয়ায় কত রকমের ট্রোল আর স্লেজিং দেখছি, কিন্তু কিলিয়ান এমবাপ্পে প্রেস কনফারেন্সে বসে প্রতিপক্ষকে যেভাবে খালি হাতে ধোলাই করলেন তা দেখে তো আমার নিজেরই হাসি থামাতে কষ্ট হচ্ছে। সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ, আর এমবাপ্পে মিডিয়ার সামনে এসে বলছেন আমরা আফ্রিকান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি, তবে আমি ঠিক জানি না এটা সেনেগাল নাকি মরক্কো। যাই হোক, আফ্রিকান চ্যাম্পিয়নই বলি। ওহো এমবাপ্পে ভাই, আপনি তো সেনেগালের গায়ে একদম নুনমরিচ ঘষে দিলেন। এমবাপ্পের এই এক লাইনে খোঁচায় কিন্তু পুরো ফুটবল দুনিয়া আবার সেই ঐতিহাসিক নাটকীয় আর ডাব্লিউডাব্লিউ স্টাইলের আফকন ফাইনালের স্মৃতিতে ফিরে গেছে, যেখানে ফুটবল কম হয়েছিল আর মাঠের ড্রামা, রেফারির অদ্ভুত সিদ্ধান্ত আর প্লেয়ারদের মাঠ ছেড়ে চলে যাওয়ার নাটক হয়েছিল বেশি। আজ আমরা সেই মহানাটকের একটু ময়নাতদন্ত করব। প্রথম প্রশ্ন হলো, এমবাপ্পে কি আসলেই জানেন না আফ্রিকার চ্যাম্পিয়নকে? আরে ভাই, যে ছেলে পিএসজি রিয়াল মাদ্রিদ কাঁপিয়ে বেড়ায় সে সেনেগাল আর মরক্কোর পার্থক্য বুঝবে না? এটা তো হতেই পারে না। আসলে এমবাপ্পে বাকি ফুটবল ফ্যানদের মতোই সেনেগালকে একটু মনে করিয়ে দিলেন, ভাইরে তোমরাই মাঠের চ্যাম্পিয়ন, কিন্তু খাতায় কলমে তো চ্যাম্পিয়ন আবার মরক্কো। এমবাপ্পে যেন আকার ইঙ্গিতে বলেই দিলেন, তোমাদের ট্রফিটা দেখতে সেনেগালের মতো হলেও ওটার ভেতরে কিন্তু মরক্কোর আত্মা লুকিয়ে আছে। এই ইন্টারভিউ দেখার পর সেনেগালের কোচের ব্লাড প্রেশার যে 200 পার হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নাই। এবার আসা যাক সে ঐতিহাসিক আফকন ফাইনালে, জানি এমবাপ্পে আজ মজা করলেন। ভাইরে ভাই, স্টার জলসাবাজ জি বাংলার মেগা সিরিয়ালেও এত টুইস্ট থাকে না যতখানি ওই এক ম্যাচে ছিল, মরক্কো বনাম সেনেগালের সেই হাই ভোল্টেজ ম্যাচ। ম্যাচের এক পর্যায়ে রেফারি এমন এক বাঁশি বাজালেন যা দেখে মরক্কোর প্লেয়ারদের মনে হলো, ভাই এই রেফারি হয়তো সেনেগালের জার্সি ভিতরে পরে মাঠে নামছেন। এমন একটা বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া হলো যা কোনো ফুটবলেও লজিকেই পড়ে না। ব্যাস, মরক্কোর প্লেয়ার আর কোচ মিলে মাঠে জাস্ট হরতাল ডেকে বসলেন। তারা বললেন, আমরা আর এই মাঠে খেলবই না। এই অন্ধ রেফারির আন্ডারে খেলাচ্ছে ড্রেসরুমে গিয়ে বিরিয়ানি খাওয়া অনেক ভালো। কোচ ইশারা করলেন আর মরক্কোর পুরো টিম লাইন ধরে মাঠ থেকে উঠে চলে যাওয়া শুরু করলো। ফুটবল ইতিহাসে এমন লাইভ ড্রামা খুব কমই দেখা গেছে। মাঠের রেফারি তখন একা দাঁড়িয়ে ভাবছেন, আরে ভাই তোমরা চলে গেলে আমি একা একা করে কারে লাল কার্ড দেখাবো। ওই ম্যাচ থেকে দল উঠে যাওয়া, আবার ফিফার হস্তক্ষেপে ম্যাচ শুরু হওয়া, সব মিলে ম্যাচটা একটা জগাখুচুর হয়ে গেছিল। শেষ পর্যন্ত সেনেগাল ট্রফিটা উঁচিয়ে ধরলো ঠিকই, কিন্তু নৈতিকভাবে কারা চ্যাম্পিয়ন এই প্রশ্নটা আজব রয়ে গেছে। আর এই সুযোগটাই নিয়েছেন আমাদের নিনজা টার্টল থুরি কিলিয়ান এমবাপ্পে। তিনি সেনেগালের ড্রেসরুমে ম্যাচ শুরুর আগেই একটা মানসিক যুদ্ধ শুরু করে দিলেন। সেনেগালের প্লেয়াররা তখন ফ্রান্সের সাথে ম্যাচ নিয়ে ভাববে, নাকি এমবাপ্পের এই ট্রলের জবাব কিভাবে মাঠে দেওয়া যায় তা নিয়ে প্ল্যান করবে। পেরেজদার উদ্দেশ্যে থেকে এমবাপ্পেও দেখছে এখন মাইন্ড গেম খেলা শিখে গেছেন। তবে এমবাপ্পে ভাই, আপনি খোঁচা তো দিলেন, কিন্তু মনে রাখবেন আফ্রিকান দলগুলো যখন খেপে যায় তখন কিন্তু মাঠের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। সেনেগালের সাদিও মানেরা নিশ্চয়ই এই ভিডিও বা ইন্টারভিউ দেখছেন, তারা এখন বুট জোড়া আরও ধারালো করছেন। ফ্রান্সের ডিফেন্স যদি একটু লুজ হয় তবে সেনেগালের ফরওয়ার্ডরা এমবাপ্পেকে ম্যাচ শেষে বলতে বাধ্য করবে, এবার চিনছো তো আমরা সেনেগাল নাকি মরক্কো। ফ্রান্স বনাম সেনেগালের ম্যাচটা শুধু এখন একটা সাধারণ ফুটবল ম্যাচ নেই, এটা এখন ইজ্জতের লড়াই হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এমবাপ্পের সেই মরক্কো নাকি সেনেগাল ট্রল আপনাদের কেমন লেগেছে? আপনাদের কি মনে হয় গত আফগান ফাইনালে আসলে কার চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল?